হরে কৃষ্ণ, আপনাদের সকলকে ভক্তি জীবন চ্যানেলে সুস্বাগতম। 2024 সালের যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে 2 জুলাই মঙ্গলবার। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে 2 জুলাই মঙ্গলবার। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। বছরের প্রত্যেকটি একাদশী আমাদের সকলেরই পালন করা কর্তব্য। আপনারা অবশ্যই মনে রাখবেন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন। সেই কারণে একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। শাস্ত্রে একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জনীয়। সেই কারণে আপনারা কেউ একাদশীতে পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। শাস্ত্রে বর্ণিত আছে, একাদশীতে কেউ যদি অন্ন গ্রহণ করে বা কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করে, তাহলে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপই গ্রহণ করবে। সেই কারণে জেনে বুঝে আমাদের একাদশীর দিনে পাপকর্ম করা মোটেই উচিত নয় এবং প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আশা করছি আপনারা সকলেই যোগিনী একাদশী ব্রত পালন করবেন। আপনারা যারা আমিষভোজী আছেন এবং ব্রত পালন করতে ইচ্ছুক, তারা অবশ্যই একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র বলে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন একাদশী ব্রতটি ভালোভাবে করতে পারেন। সংকল্প মন্ত্রটি হল, একাদশং নিরাহার স্থিতা অহমপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। সংকল্প মন্ত্রটি বলে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনারা একাদশী ব্রতটি ভালোভাবে করতে পারেন। তো চলুন এখন যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে নিই। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধারে লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যমরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা দুপহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানের এক দূত প্রেরণ করলেন। এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে সে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল।
রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুরাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হন। হরি বল। তো যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য শুনতে পারলেন যে যোগিনী একাদশী ব্রতর অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে একাদশী পালন করার সময়সূচি দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে দেখে নিতে পারেন অথবা প্রয়োজনে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের একাদশী ব্রত পালন করার পর এবং পালন করাও কর্তব্য। আপনাদের যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়।